নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি 2026 সালের ফিলোজফি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। সেমিস্টার 4 2026 সালের নতুন সিলেবাস দেখতে পাচ্ছ। নিউ সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি নতুন সিলেবাস, চতুর্থ সেমিস্টার। আর তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও কোন প্রশ্নগুলো এসছে ফিলোজফি থেকে। প্রশ্নগুলো জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আছে। দেখো, যারা ভিডিওটা দেখতে পাচ্ছ প্লিজ আমি অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। ফাটাফাট করে একটা করে লাইক করে দাও। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সত্য সাপেক্ষে বচন কাকে বলে, বিদায়ের প্রশ্ন, সিদায়ের প্রশ্ন, শূন্য শ্রেণী কাকে বলে, কেবলমাত্র শিক্ষকরাই লেখক, কোনো কোনো কবি সৎ নয়, নিচের বাক্যগুলিকে বুলীয় লিপিতে ব্যক্ত করতে বলেছে। দেখো, এখানে ভেনচিত্রের মাধ্যমে সামান্য সদর্থক বচন ও বিশেষ সদর্থক বচন প্রকাশ করো। পরিপূরক শ্রেণী কাকে বলে উদাহরণ দাও। প্রশ্নগুলো দেখে নাও তোমরা, প্রশ্নগুলো দেখে নাও। যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ প্রশ্নগুলো। তিন জায়গার প্রশ্নগুলো দেখে নাও তোমরা। দেখতে পাচ্ছ, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছ, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি আমি। দেখো, আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজির মতো অহিংসার মাধ্যমে কীভাবে স্বরাজ লাভ করে, রবীন্দ্রনাথের মানবতাবাদ দিয়েছে। বিবেকানন্দের ব্যবহারিক বেদান্তের প্রত্যয়টি সংক্ষেপে আলোচনা করো। রবীন্দ্রনাথের সাহিত্যকর্মে কীভাবে মানবতাবাদের প্রতিফলন ঘটেছে আলোচনা করো। দেখো, প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রশ্ন, অসাধারণ প্রশ্ন হয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকবে।